1972 সালে ৪৫ জন যাত্রী নিয়ে একটি প্লেন যাত্রা শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে একটা পাহাড়ের উপর এসে তাদের প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। কয়েকজন যাত্রী তখন ওখানেই মারা যায়, কিন্তু বাকি যাত্রীরা দুর্ভাগ্যক্রমে আটকা পড়ে যায়। ৫০ দিনের বেশি সময় তারা ওখানেই আটকে ছিল। ঠিক এই সত্য ঘটনার উপর নির্মিত অ্যালাইভ মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। দক্ষিণ আমেরিকার একদল রাগবি টিম খেলোয়াড়রা চিলিতে খেলতে যাওয়ার জন্য প্লেনে করে যাত্রা শুরু করেছিল। তাদের সাথে তাদের পরিবারের মানুষজন সহ আরও বেশ কয়েকজন বন্ধু-বান্ধবী ছিল। সমস্ত খেলোয়াড়রা প্লেনের ভেতরে অনেক বেশি মজা করছিল। তারা তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ছবি তুলে রাখে। তারা যখন আন্দিজ পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিল, তখন জানালার বাইরে দিয়ে অপরূপ তুষারপাত দেখছিল। তবে ঠিকঠাক মতো সবকিছু চললেও কিছুক্ষণের মধ্যেই আকাশটা একদম মেঘলা হয়ে যায়। তবে ততক্ষণে তারা প্রায় চিলির কাছাকাছি চলে এসেছিল। তাই একজন পাইলট এসে তাদের সবাইকে বলে, তোমরা সবাই একটু শান্ত হয়ে বসো, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কিন্তু কেউ তার কোনো কথাই শুনছিল না। আর এর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের প্লেন হঠাৎ করে দুলতে শুরু করে। বুঝতেই পারছেন, ছেলে পেলে তো এমনিতেও অনেক বেশি শয়তান, তাই সবাই তারা এটাকে অনেক বেশি মজা মনে করছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদের প্লেন আরো অনেক বেশি দুলতে শুরু করে। আর হঠাৎ করে পাইলট দেখে যে ঘন কুয়াশার কারণে তাদের সামনে বিশাল বড় একটা পাহাড় রয়েছে, আর ওইখান থেকে প্লেনটিকে কোনোভাবেই উপরে উঠানো সম্ভব হচ্ছিল না। প্লেনের স্ক্রিনে বারবার প্লেনটিকে উপরে উঠানোর সংকেত দেওয়া হচ্ছিল, কিন্তু পাইলট অনেক চেষ্টা করেও সেটা সে করতে পারছিল না। সমস্ত যাত্রীরা তখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে, কেননা হাসি খুশি এই যাত্রীরাই এখন সবাই অনেক বেশি আতঙ্কে রয়েছে। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে তখন প্লেনটিকে ওই পাহাড়ের সাথেই ক্র্যাশ ল্যান্ডিং করিয়ে দেয়। আর ঠিক তখনই প্লেনের পেছনের অংশ পাহাড়ের ধাক্কায় ভেঙে পড়ে যায়। এমনকি প্লেনের ডান পাশের পাখাটাও একদম চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। কয়েকজন যাত্রী তখন বাতাসের বেগে প্লেনের পেছনে একদম বাতাসে উড়ে চলে যায়। এত ভয়ানক অবস্থা থাকা সত্ত্বেও পাইলট প্লেনের ওই ভাঙা সামনের অংশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বরফের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে তারা পাহাড়ের একটা জায়গায় এসে ক্র্যাশ করে। আর ঠিক তখনই কয়েকজন যাত্রী ধাক্কা খেয়ে মাথা ফেটে যায়। সবার হুঁশ ফিরলে তারা একে অপরের খোঁজ নিতে থাকে, কেননা এই অ্যাক্সিডেন্টটা মুহূর্তের মধ্যেই হয়ে গিয়েছিল, যার ফলে তাদের মধ্যে কয়েকজন প্লেয়ার মারা গিয়েছে। বাকিদের অবস্থাও বেশি একটা ভালো না। তারা সবাই মনে করে এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। তবে তারা সবাই মনে করছিল এটা হয়তো কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্ট, যে কোনোভাবেই হোক না কেন এখান থেকে তারা বেঁচে ফিরতে পারবে। তবে তাদের কল্পনাতেও ছিল না এত মানুষ এখন আহত হয়ে গিয়েছে। তাই একজন যখন প্লেন থেকে বের হয়ে বাইরে যেতে চায়, আর ঠিক তখনই সে বরফের ভেতরে আটকে যায়। তারা তখন একে অপরকে সাহায্য করছিল, কেননা এমন একটা অবস্থা চোখের পলকে হয়ে গেছে, তারা কি করবে কেউ বুঝে উঠতে পারছিল না। প্লেনের বাইরে যাওয়া আসলে কারো পক্ষেই সম্ভব ছিল না। তাই একটা ছেলে তখন বুদ্ধি করে দুটো সিট নিয়ে একটার পর আরেকটা দিয়ে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যায়। একজন অনেক খোঁজাখুঁজি করে গিয়ে দেখে যে পাইলট এখনো বেঁচে রয়েছে। এই অ্যাক্সিডেন্টে কারো হাত পা ভেঙে গিয়েছে কিংবা কপাল ফেটে গিয়েছে। ওখানে একটা মেয়ের পা সিটের ভিতর এমন বাজেভাবে ফেসে গিয়েছে যে তারা কোনোভাবেই ওই সিটটা উঁচু করে মেয়ের পাটিকে বের করতে পারছিল না। পাইলট অনেক বেশি পানি খেতে যাচ্ছিল, কিন্তু ওখানে কারো কাছেই কোনো পানি ছিল না। তাই তারা ওখানকার বরফ পাইলটকে খেতে দেয়। তারা পাইলটকে বলে এখান থেকে কোনোভাবে রেডিও সিগন্যাল পাঠানোর জন্য, যেন উদ্ধারকর্মীরা তাদেরকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু যখন তারা রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, ঠিক তখন তারা দেখতে পায় যে রেডিওটি আসলে অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। এতগুলো মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, আর তারা যে কোথায় রয়েছে সেটাও তারা জানে না। আর তাছাড়া কিছুক্ষণ পরেই ওখানে তুষার ঝড় শুরু হয়ে যায়। ঠান্ডায় সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তখন রবার্টো নামে একটা ছেলে বলে, এভাবে যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে সবাই এখানে মারা পড়ব। আর তাছাড়া আমরা যে এখানে ফেসে গিয়েছি এই কথা তো কেউ জানে না। তখন বাতাসে তাদের প্রচন্ড শীত লাগছিল। তখন সে বলে যে এই শীত থেকে বাঁচার জন্য প্লেনের সিট কভারগুলো কেটে আমরা কোনোভাবে কম্বল বানাতে পারি। আর এই বুদ্ধিটা সবার তখন অনেক বেশি ভালো লাগে। তারা সবাই তখন প্লেনের সিট কেটে কম্বল বানাতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। তারা সবাই যখন প্লেনের ভেতর শুয়েছিল, আর ঠিক তখন আরো বেশি জোরে তুষার বাতাস বইতে শুরু করে। এত ঠান্ডায় আসলে সবাই তারা অনেক বেশি জমে যাচ্ছিল। তাই তারা প্লেনের পেছনের ওই ভাঙা অংশের ওখানে সমস্ত সিটগুলো দিয়ে আটকে দেয়, যেন ভেতরে বাতাস না আসতে পারে। কিন্তু তবুও তারা ঠান্ডায় একদম জমে যাচ্ছিল। একটু পরে খেয়াল করে যে তাদের একজন বন্ধু ঠান্ডায় প্রায় মারা যাচ্ছে। তাই তখন তারা দুজন মিলে সেই বন্ধুটিকে তাদের মাঝখানে এনে শুইয়ে দেয়। অনেক কষ্টে তারা ওখানে রাতটা পার করে ফেলে। সকালবেলা তারা দেখতে পায় যে তাদের সাথে অনেকেই মারা গিয়েছে। তাই তারা এক এক করে ওখান থেকে লাশগুলো বরফের উপর এনে সাজাতে শুরু করে। তারা মনে করছিল হয়তো এতক্ষণে তাদের দেশের উদ্ধারকর্মীরা তাদের প্লেন ক্র্যাশ হওয়ার খবরটি জেনে গিয়েছে, তাই কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আসলে তাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসে না। তারা ওই লাশগুলোকে ওখানে রেখে শেষ বিদায় জানিয়ে দেয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাদের কাছে যে খাবার ছিল সেই খাবারগুলো তারা একটা জায়গায় রাখে। তারপর তারা সেগুলো একটু একটু করে ভাগ করে নেয়।
এখানে মোটামুটি 12 জন ছেলে সুস্থ ছিল, আর বাকিরা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তাদের কাছে খাবারের মতো একটু পানি ছিল না। পিটার নামের একটা ছেলে তখন বরফ গলিয়ে খাবারের জন্য কিছু পানি সংগ্রহ করে। এই বুদ্ধি দেখে তার সমস্ত বন্ধুরা অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা অন্তত আর কিছু না হলেও তারা এখন একটু পানি খেতে পারবে। তারা সবাই তখন বাইরে বসে চিন্তা করছিল কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারবে, কিন্তু যেহেতু তাদের হাতে কোনো ধরনের সুযোগ ছিল না, তাই তারা ওখানে বসে বসে নিজেদেরকে সতেজ রাখতে গান গাইতে শুরু করে। এভাবেই আরও একটা দিন ওখানে পেরিয়ে যায়। রাতের বেলায় সবাই তারা ঠিক আগের দিনের মতো কোনোভাবে একসাথে থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। পরদিন সকাল হওয়ার সাথে সাথেই তারা আকাশে একটা প্লেন দেখতে পায়। এটা দেখার সাথে সাথে সবাই আনন্দে বাইরে বের হয়ে জামাকাপড় ছুঁড়ে যে যেভাবে পারছিল চিৎকার করে প্লেনটিকে ডাকতে থাকে। তারা একে অপরকে বলতে থাকে, এই দেখো, এখান থেকে আমরা এখন সবাই চলে যেতে পারবো, কেননা আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে প্লেন এসেছে। তারা যখন অনেক ডাকাডাকি করছিল, ঠিক এর কিছুক্ষণ পরে প্লেনটি যখন একটু বামে মোড় নেয়, তখন তারা মনে করে প্লেনটি তাদেরকে দেখতে পেয়েছে, আর পাইলটরা গিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য আবার ফিরে আসবে। এই ভেবে তারা সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরতে থাকে। তখন তাদের মধ্য থেকে একজন বলতে থাকে, এবার যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি, তাহলে বাড়িতে গিয়ে অবশ্যই আমি অনেক অনেক পিৎজা খাবো। তারা সবাই আসলে অনেক বেশি আনন্দ করছিল এই ভেবে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। আর এভাবেই অপেক্ষা করতে করতে আরো একটা দিন পেরিয়ে রাত হয়ে যায়। রাতের বেলা তারা নিজেদেরকে সতেজ রাখার জন্য একসাথে গান গাইতে থাকে এবং সিগারেট খেয়ে মজা করতে থাকে, কেননা হয়তো সকালবেলা তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর এভাবেই ওখানে আরো একটা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখে যে আসলে উদ্ধার করার জন্য এখনো কেউ আসেনি। সবাই তখন বাইরে অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য কেউ তখনও ওখানে আসে না। তাদের মধ্য থেকে তখন একজন বলতে থাকে, আরে ভাই, তারা কি পায়ে হেঁটে আসতেছে নাকি, যে 4-5 দিন সময় লাগবে? আমরা এখানে 2-3 দিন ধরে পড়ে আছি, কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য এখনো কেউ এলো না। এদিকে তাদের খাবার গত রাতেই তারা সবাই খেয়ে ফেলেছে, কেননা তারা মনে করেছিল হয়তো আজকে সকালেই তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। তাই তাদের একজনের সাথে আরেকজনের মারামারি লেগে যায়। তখন তাদের দলের ক্যাপ্টেন অ্যান্টনিও বলে, তোমরা সবাই এখনো বোকা স্বর্গে বাস করছো, আমাদেরকে হয়তো এখানে কেউ উদ্ধার করতে আসবে না। আমরা যদি এখন তাদের আশায় বসে থাকি, তাহলে সবাই এখানেই মারা পড়ব। তাই আমাদের এখান থেকে কোনো না কোনোভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু তার কথা শুনে তাদের মধ্যে কয়েকজন বলে, আমরা কোথায় যাব, এর চেয়ে বরং এখানেই চুপচাপ বসে থাকি। এই কথা শুনে অ্যান্টনিও রাগ করে ওখান থেকে চলে যায়। প্লেনের ভিতরে তারা জামাকাপড় খোঁজাখুঁজি করার সময় একটা রেডিও পায়। তখন কোনো মতে রেডিওর অ্যান্টেনার সাথে কয়েকটি তার পেঁচিয়ে রেডিওতে সংবাদ শুনতে থাকে যে আসলেই তাদের উদ্ধার করার জন্য কেউ আসবে কিনা। তবে এভাবে তাদেরকে বসে থাকতে চলবে না। তাদেরকে যদি রেডিও সিগন্যাল পাঠাতে হয়, তাহলে অবশ্যই একটা ব্যাটারির প্রয়োজন হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে প্লেনের যে অংশটি ভেঙে গিয়েছিল, সেই অংশে ব্যাটারি রয়েছে। যদি কোনোভাবে তারা ওই অংশ থেকে ব্যাটারি খুঁজে বের করে আনতে পারে, তাহলেই তারা মাত্র কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু আসলে প্লেনের সেই ভাঙা অংশ খুঁজতে যাবে কারা, এই নিয়ে তাদের মাঝে একটু ঝামেলা হয়ে যায়। তখন তাদের মধ্য থেকে 5 জন মিলে একটা দল হয়ে বলে, আমরা আগামীকাল প্লেনের সেই ভাঙা অংশ খুঁজে ব্যাটারি এনে ট্রান্সমিটার ঠিক করে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তাই পরদিন তারা 5 জন মিলে একটা দল হয়ে বরফের ভেতর দিয়ে সামনের দিকে আগাতে থাকে। কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়েও তারা আসলে প্লেনের সেই ভাঙা অংশ কোথাও খুঁজে পাচ্ছিল না। কয়েকদিন ধরে না খেয়ে থাকার কারণে তারা সবাই অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। আর ঠিক তখন হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন বরফের ভেতরে আটকে যায়। বাকিরা তখন কোনো মতে তার পা ধরে টেনে উপরে তোলার চেষ্টা করে, আর ঠিক তখনই বরফের টুকরোটি ওখান থেকে ভেঙে যায়। আর তারা দেখতে পায় যে ওখানে আসলে বরফের শেষ প্রান্ত ছিল, নিচে পড়লে তারা সবাই মারা যেত। অনেক কষ্ট করে তারা এই যাত্রায় তার বন্ধুকে ওখান থেকে তুলে নিয়ে আসে। তারা সবাই তখন পাথরের উপরে বসে বলতে থাকে, ভাগ্যিস এই যাত্রায় বেঁচে গিয়েছি, না হলে হয়তো সবাই আমরা একটু আগেই নিচে পড়ে মারা যেতাম। ক্লান্ত শরীরে তাদের নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন তারা বলছিল, কোনোভাবে আর সামনে যাওয়া সম্ভব না, আজকের মতো বরং আমরা প্লেনে ফিরে যাই, কালকে না হয় আবার প্লেনের সেই ভাঙা অংশ খুঁজতে শুরু করব। এরপর তারা সবাই আবার প্লেনে ফিরে আসে। রাতের বেলায় তারা একটা ম্যাপ খুঁজে পায়। তখন একজন বলতে থাকে, আমরা যদি এখান থেকে পশ্চিম দিকে যেতে পারি, তাহলে শুধু চিলি পৌঁছাতে পারবো, আর তাছাড়া কোনোভাবে আমরা এখান থেকে বের হতে পারবো না। এখান থেকে আমাদেরকে কোনোভাবে চিলির গ্রিন ভ্যালিতে যেতে হবে। তখন তাদের মধ্য থেকে আরেকজন বলে, গ্রিন ভ্যালির ওই পাহাড়ে ওঠা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না, এই পথ দিয়ে গেলে সবাই আমরা মারা পড়ব। কিন্তু তারা আসলে ওখান থেকে কিভাবেই বা বেঁচে ফিরবে, এই বুদ্ধি কারোর মাথায় আসছিল না। এভাবে একে একে করে তাদের 1 দিন নয় 2 দিন নয় 9টা দিন পার হয়ে যায়। ওই দিন তাদের মধ্য থেকে আরও একজন যাত্রী মারা যায়। তারা তাকে বাইরে এনে বরফের ওখানে শুইয়ে রাখে। প্রতিদিন তারা কোনো না কোনোভাবেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখন তাদের দলের ক্যাপ্টেন বলে, রেডিও তো খবর শুনেছি ওরা আমাদেরকে খুঁজে পাচ্ছে না। আসলে তারা সবাই পর্বতের এমন একটা জায়গায় ছিল যেখানে উদ্ধারকর্মীরা তাদেরকে কোনোভাবেই খুঁজে পায়নি। সবাই মনে করেছে হয়তো প্লেন ক্র্যাশ করে প্রত্যেক যাত্রী মারা গিয়েছে, তাই তারা তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে।
রেডিওটিতে এই খবর শুনে তারা সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কেননা এখানে তারা 9টা দিন ধরে আটকে আছে আর প্রত্যেক দিন আশায় রয়েছে হয়তো তাদেরকে কেউ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এই খবর শুনে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়, কিন্তু তাদের মধ্য থেকে একজন এসে তাদেরকে ফিরিয়ে দেয়। তারা সবাই মিলে একসাথে বসে বলতে থাকে, সবাই হয়তো বুঝে গিয়েছে আমরা মারা গিয়েছি, কিন্তু আমরা যে এতগুলো মানুষ এখনো বেঁচে রয়েছি এটা শুধু আমরাই জানি। তাই যে কোনো উপায়ই হোক না কেন এখান থেকে আমাদেরকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। কিন্তু তাদের কাছে এখন কোনো খাবার দাবার নেই। তখন তাদের মধ্য থেকে একজন বলে, যে মানুষগুলো মারা গিয়েছে তাদের মাংস খেয়ে এখানে আমরা বেঁচে থাকবো, না হলে হয়তো আমরাও এখানে মারা পড়ব। এখন আসলে তাদের করার মতো কোনো কিছুই ছিল না, ওই মৃত মানুষগুলোর মাংস খেয়েই তাদেরকে এখানে বেঁচে থাকতে হবে। আর মানুষের মাংস খাওয়ার কথা শুনেই একজন বমি করে দিতে চায়। রাতের বেলায় তারা একটু আগুন জ্বালিয়ে নিজেদেরকে গরম করে নেয় আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে তারা যেন এখান থেকে বেঁচে ফিরতে পারে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে তারা ওখানে জমিয়ে রাখা মৃতদেহগুলো থেকে একটু একটু করে মাংস খেতে শুরু করে। যদিও তাদের কারোরই এটা খেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বেঁচে থাকার জন্য এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তখন তাদের মধ্য থেকে একটা ছেলে বলতে থাকে, তোরা প্লিজ আমার বোনের মাংস একটুও খাস না, আসলে তার বোন ওখানে মারা গিয়েছে। যাই হোক, 3জন ছেলে তখন ওখান থেকে আবার সামনের দিকে আগাতে থাকে প্লেনের সেই ভাঙা অংশ খুঁজে বের করার জন্য। তখন তারা 3জনই সামনের অজানা পথের দিকে আগাতে শুরু করে, কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়েও তারা সেই প্লেনের ভাঙা অংশ কোথাও খুঁজে পায় না। আর বাকিরা তো অনেক অপেক্ষা করতে থাকে কখন তারা 3জন আবার ফিরে আসবে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তারা 3জন আর ফিরে আসে না। সকালবেলা তারা সবাই বলাবলি করে হয়তো ওরা 3জনই মারা গিয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যায় ওরা 3জন বরফে একদম ঠান্ডায় জমে গিয়েছে। সামনে এগিয়ে যাওয়ার মতো একটুও শক্তি ওদের শরীরে নেই। ওরা 3জন পাথরের কোণায় চুপচাপ করে বসে রয়েছে, মনে হচ্ছে ওরা হয়তো এখানেই মারা যাবে। তবে ঠিক সে সময় সকাল হয়ে যাওয়ার কারণে অনেক বেশি রোদ উঠে যায়, যার ফলে ওরা নিজেদেরকে গরম করে আবার সামনের দিকে আগাতে শুরু করে। কিছুক্ষণ পরে ওখানে ওরা একটা সিট দেখতে পায়, আর যখনই ওই সিটটা উঁচু করে আর সেই সিটের সাথেই একটা মৃতদেহ উঠে আসে। আসলে যখন প্লেনের পিছনের অংশ ভেঙে গিয়েছিল তখন এই ছেলেটি কিন্তু পিছন থেকে উড়ে পড়ে গিয়েছিল। তাদের মধ্য থেকে একজন ছেলে ওই মৃত ছেলেটার পকেট থেকে মানিব্যাগ বের করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় আর বলতে থাকে, যদি আমরা কখনো এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে এগুলো ওর মায়ের কাছে পৌঁছে দেব। তবে তারা একটু সামনে আগাতেই আরো অনেকগুলো মৃতদেহ দেখতে পায়। তখন তারা মনে করে হয়তো এখানের আশেপাশে কোথাও ওই প্লেনের ভাঙা অংশ রয়েছে, তাই তারা এই খবরটি দেওয়ার জন্য প্লেনের সিটের উপর বসে বরফের উপর দিয়ে আবার ওখান থেকে সে আগের জায়গায় ফেরত আসতে শুরু করে। এদিকে প্লেনে থাকা সবাই মনে করে হয়তো ওরা 3জনই মারা গিয়েছে, আর তাদের মধ্যে একজনের পায়ে অনেক বেশি ইনফেকশন হয়ে গেছে, হয়তো তাকে বাঁচাতে হলে এই পাটাই কেটে ফেলতে হবে। ওরা 3জন তখন প্লেনের ওই ডানায় চড়ে আবার সবার কাছে ফেরত আসে। তারা এসে সবাইকে বলে, এখান থেকে বেশ কিছু দূরেই আমরা এগুলো পেয়েছি, তার মানে হচ্ছে আশেপাশে যদি আমরা দল বেঁধে খুঁজি তাহলে অবশ্যই প্লেনের সেই ভাঙা অংশ খুঁজে পাবো, আর ওখান থেকে ব্যাটারিও খুঁজে পাওয়া যাবে। তখন তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে পরদিন সকালবেলা কয়েকটি দলে ভাগ হয়ে তারা সেই প্লেনের ভাঙা অংশ ওখানে খুঁজতে যাবে। তারা আবারও জীবনের আশা খুঁজে পায়, তাই রাতের বেলা সবাই তারা ঘুমিয়ে পড়ে। তখন একজন বলে, যদি আমি মারা যাই তাহলে তোরা আমার মাংস খেয়ে নিস, যেন তোরা এখানে কয়েকদিন আরো বেঁচে থাকতে পারিস। এভাবে তারা ওখানে সবাই ঘুমিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই মাঝরাতে পর্বতের চূড়ায় তুষার ঝড় শুরু হয়ে যায়। অনেক বেশি শব্দে তাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই তারা বরফের ঝড়ের ভেতর আটকে পড়ে। তাদের সেই ভাঙা প্লেনের উপর দিয়ে বরফের ঝড় বয়ে যায়। তাদের ওই ভাঙা প্লেনের অংশটুকুন বরফের নিচে আটকে যায়। তখন একজন একটা লাইটার জ্বালিয়ে বাকি সবাইকে খুঁজতে থাকে। সে দেখতে পায় যে আসলে তার বন্ধুরা সবাই প্রায় বরফের নিচে আটকে গিয়েছে। তাই তারা কয়েকজন মিলে একে একে করে বাকি সবাইকে বরফের নিচ থেকে উদ্ধার করতে থাকে। আরেকটু দেরি হলে হয়তো অনেকেই ওখানে দমবন্ধ হয়ে মারা যেত। তবে দুর্ভাগ্যক্রমে তখন তাদের মধ্য থেকে আরো কয়েকজন মারা যায়। বিপদ যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়ছে না। তবে এত কষ্টের মাঝেও তারা সবাইকে উদ্ধার করে একজনের বার্থডে সেলিব্রেট করে। আর এভাবেই তাদের সারা রাত ওখানে পেরিয়ে যায়। সকালবেলা সূর্যের আলোতে সবার ঘুম ভাঙে। সবাই তখন বরফের নিচ থেকে বের হয়ে কোনো মতে হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তাদের সেই ভাঙা প্লেনের টুকরোটি বরফের নিচে আটকা পড়ে গিয়েছে। তারপর তারা এক এক করে এক একজনকে বরফের নিচ থেকে টেনে উপরে তুলতে থাকে। নিচ থেকে মৃতদেহগুলোকে টেনে তারা অন্য একটা জায়গায় সাজিয়ে রাখে। কালকেও যে মানুষগুলো তাদের সাথে জীবিত ছিল, হঠাৎ করে রাতের বেলায় সেই মানুষগুলো মারা গিয়েছে। এভাবে একটু একটু করে তাদের মনোবল ভেঙে যেতে শুরু করে, কিন্তু তবুও তারা আশা রাখে একদিন না একদিন এখান থেকে তারা বেঁচে ফিরতে পারবে। আর ঠিক এভাবেই 50টা দিন পার হয়ে যায়। সকালবেলা তাদের মধ্য থেকে 3জন আবার সেই প্লেনের ভাঙা অংশটি খুঁজে বের করার জন্য বের হয়ে পড়ে। বের হয়ে যাওয়ার সময় তারা বলে যায়, যদি প্লেনের ওই ভাঙা অংশটি না খুঁজে পাই তাহলে আমরা এখানে আর ফেরত আসবো না, আমরা সামনের দিকে আগাতে থাকবো। এই বলে তারা ওখান থেকে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। তারা 3জন সামনের দিকে অনেকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ করে প্লেনের সেই ভাঙা অংশটি দেখতে পায়।
আসলে গতরাতে ঝড়ের কারণে প্লেনের উপরে থাকা বরফ উড়ে চলে গিয়েছে, সেজন্য তারা প্লেনের ওই ভাঙা অংশটিকে দেখতে পেয়েছে। তাদের মধ্য থেকে তখন একজন ওখান থেকে কিছুর খাবার বের করে খেতে শুরু করে, আর এরপর তারা তিনজনেই অনেক দিন পরে খাবার খেয়ে নেয়। রাতের বেলায় তারা ওখানে আগুন জ্বালিয়ে অপেক্ষা করতে থাকে। সকাল হওয়ার সাথে সাথে তারা ব্যাটারি নিয়ে ওখান থেকে বের হতে চায়, কিন্তু ব্যাটারির ওজন অনেক বেশি ছিল, তাই তারা ওখান থেকে ফেরত গিয়ে বরং রেডিওটিকে আবার এখানে নিয়ে আসে। কিন্তু তারা কোনোভাবেই ওই ব্যাটারির সাথে রেডিও সিগন্যাল ঠিকঠাক মতো করতে পারছিল না, কেননা যে রেডিওটি মেরামত করতে পারত সে আসলে গতকাল রাতেই মারা গিয়েছে। তারা অনেক চেষ্টা করার পরেও রেডিওটিতে ঠিক করতে পারে না। হতাশ হয়ে তাই তারা চারজন মিলে বুদ্ধি করে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু একটু আগানোর সাথে সাথেই আবার তুষার ঝড় শুরু হয়ে যায়, যার ফলে তাদের মধ্য থেকে দুজন বাকি দুজনকে রেখে ওখান থেকে ফিরে চলে আসে। কিন্তু একটু পরে ওই দুজনের মধ্যে একজন মারা যায়। এমন একটা অবস্থা যে তারা আসলে চাইলেও ওই বরফের পাহাড় পাড়ি দিয়ে অন্য কোথাও যেতে পারবে না। এভাবে অল্প নাস্তা করে আর বরফ খেয়ে কয়দিনই বা বেঁচে থাকা যায়, কিন্তু তবুও তারা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। তবে প্রতিদিনই একজন না একজন তাদের মধ্য থেকে মারা যাচ্ছে। কয়েকজন তো মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়েছে। তবে এভাবে ভেঙে পড়লে হবে না, সাহস নিয়ে এই প্রতিকূল অবস্থায় টিকে থাকতে হবে। পরদিন সকালবেলা তাদের মধ্যে থেকে তিনজন আবার পথ খোঁজার জন্য বের হয়ে যায়। বাকি সবাই তাদেরকে বিদায় দিয়ে শুভকামনা জানায়। তারা অনেকটা পথ পাড়ি দিয়ে রাতের বেলা পাহাড়ের ওখানে আশ্রয় নেয়। পরদিন সকালবেলা সবাই তারা আবার সেই পাহাড় পাড়ি দিয়ে সামনের দিকে আগাতে থাকে। যদিও কাজটা আসলে এত সোজা ছিল না, কিন্তু তাদেরকে তবুও সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা পাহাড় পাড়ি দিয়ে সামনে তারা আরও উঁচু উঁচু পাহাড় দেখতে পায়, কিন্তু হঠাৎ করেই বরফে পা পিছলে একজন পাহাড়ের একদম কিনারায় চলে যায়। তখন বাকিরা সবাই কোনো মতে তাকে বেল্টের মাধ্যমে টেনে উপরে তুলে আনে। তারা তিনজন এই বিপদ থেকে এই যাত্রায় কোনোভাবে বেঁচে যায়, আর এভাবেই ওখানে আরও একটা রাত পেরিয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা বরফের ভেতর একটা রাস্তা দেখতে পায়। তারা মনে করে হয়তো এই রাস্তা ধরেই কোথাও না কোথাও যাওয়া সম্ভব, তাই তারা পাহাড়ের উপরে আসে ওই রাস্তাটি দেখার জন্য। কিন্তু অনেক কষ্টে পাহাড়ের উপরে উঠে তারা দেখতে পায় যে আসলে চারদিকে কোথাও কোনো ধরনের গাছপালা নেই, শুধু পাহাড় আর পাহাড়। তখন তারা আফসোস করে বলতে থাকে হয়তো আমরা এখানেই মারা যাব। কিন্তু তাদের মধ্য থেকে একজন বলে এখান থেকে 50 মাইল দূরে গেলে হয়তো আমরা অবশ্যই কোনো না কোনো লোকালয় খুঁজে পাবো। তবে তাদের মধ্য থেকে একজন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। সে বলে আমি কোনোভাবে এখান থেকে 50 মাইল দূরে হেঁটে যেতে পারবো না। তাই পরদিন তাকে তারা ওখানে রেখে বাকি দুইজন সামনের দিকে আগাতে থাকে। তারা অনেকটা পথ পাড়ি দিয়ে লোকালয় খুঁজে পায়। দুজনেই তারা তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। যেখানে তাদের প্রত্যেকের মৃত্যু নিশ্চিত ছিল, তবুও তারা সাহস করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। এরপর তারা হেলিকপ্টার নিয়ে তাদের সবাইকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তাদের মধ্য থেকে 29 জন মানুষ মারা গিয়েছিল এবং 16 জন মানুষ বেঁচে ফিরতে পেরেছিল। আসলে জীবনে কোনো মুহূর্তেই হাল ছাড়া উচিত নয়। যদি তারা দুজন সাহস করে সামনের দিকে না এগিয়ে যেত, তাহলে হয়তো তারা কেউ আর বেঁচে ফিরতে পারত না। ঠিক তেমনি একটা মেয়ে একবার সমুদ্রের ভেতরে আটকা পড়ে যায়। সেই মেয়েটি কিভাবে ওখান থেকে বেঁচে ফিরেছিল সেই রোমাঞ্চকর যাত্রাটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।